তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বাংলা বইয়ের পাঠ 22 মানব জয়ের গল্প এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। এখানে মানব জয়ের গল্প এটি শুরু হয়েছে বইয়ের 68 পৃষ্ঠা থেকে। এখানে একটি ছবি দেখা যাচ্ছে। ছবিতে একজন বয়স্ক লোক হাতে বড় একটি লাঠি এবং হাতে ঝোলা কাপড়, আর এখানে দুইজন মধ্যবয়সী পুরুষ ও স্ত্রীলোক তাদেরকে কাপড় দিচ্ছে, অথবা তারা কাপড় দিচ্ছে, এর যে কোনো একটি হতে পারে। আসো আমরা গল্পটি পড়ে দেখি। অনেক অনেক দিন আগের কথা। তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা। সমুদ্র পাড়ের সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু। তার নাম রাখা হয় নিকোলাস। নিকোলাস মানে মানব জয়। নিকোলাসের পিতামাতা ধনী ছিলেন। তিনি অল্প বয়সেই পিতামাতাকে হারান। নিকোলাস বেড়ে ওঠেন এতিম হিসেবে। সেজন্য বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন। বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন। গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। যেখানেই গরিব মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন। শিশুদের ভালোবাসতেন। শিশুদের নানা উপহার দিতেন। তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সবাই তাকে ভালোবাসতে শুরু করে। বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয়। 6 ডিসেম্বর তার মৃত্যু দিবস। পৃথিবীর অনেক দেশ দিনটিকে নিকোলাস ডে হিসেবে পালন করে। এ দিনে শিশুদের আনন্দের নানা আয়োজন হয়, উপহার দেওয়া হয়, শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হয়। আমরা গল্পটি বললাম। তাহলে এখানে এই লোকটি হলো নিকোলাস এবং তিনি সবার মাঝে বিভিন্ন দান করেন, এর মধ্যে কাপড় দান করছেন। আসো আমরা দেখি, এখানে শব্দ শিখি। সমুদ্র পার। সমুদ্র পার অর্থ সাগর তীর। দানশীলতা, দান করার গুণ। রীতি, নিয়ম। এই শব্দগুলো এবং শব্দের অর্থগুলো তোমরা মুখস্থ করবে, বারবার পড়বে। এবারে আসো বাক্য তৈরি। এখানে বাক্য লিখি। 5টি বাক্য লিখতে হবে। আসো আমরা
এই 5টি বাক্য লিখি। সবাই খাতা এবং কলম নিয়ে রেডি হও। বইয়ের মধ্যে যদি লেখো তাহলে অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। তাহলে আমরা লিখি। প্রথমে আছে অনেক। আমরা অনেক দিয়ে দেখি এখানে কি শব্দ পড়েছিলাম। অনেক অনেক দিন আগের কথা। প্রথমেই এই বাক্যটি রয়েছে অনেক অনেক দিন আগের কথা। তাহলে অনেক দিয়ে আমরা নতুন একটি শব্দ তৈরি করি। আমি দেশকে অনেক ভালোবাসি। আমি দেশকে অনেক ভালোবাসি। দেশকে অনেক ভালোবাসি। এখানে আমার দেশকে লেখা যেতে পারে আমি আমার দেশকে অনেক ভালোবাসি। অল্প। অল্প দিয়ে দেখি আমরা কি বাক্য রয়েছে এখানে। অল্প শব্দটি দিয়ে তিনি অল্প বয়সেই পিতামাতাকে হারান। তাহলে আমরা এ বাক্যে এটাও লিখতে পারি তিনি অল্প বয়সেই পিতামাতাকে হারান। সরাসরি এই সব লাইনটাও হতে পারে, অথবা আমরা নিজেরা নিজেদের মতো করে লিখতে পারি। মহানবী অল্প বয়সে মাতা হারান। বা মাতাকে মহানবী অল্প বয়সে তার মাতাকে হারান। তো আকার চন্দ্রবিন্দু র, তার মাতাকে হারান। এখানে লক্ষ্য করো বানানে অল্প স্বরেয় ল প যুক্ত, এটা যুক্ত বর্ণ। আর এখানে তার, দেখো তার বানানে দুইটি বানান হয়। একটি হলো ত চন্দ্রবিন্দু আকার, এখানে খেয়াল করো তোমাদের বোঝার জন্যে আমি লিখছি ত চন্দ্রবিন্দু আকার তার। এখানে তার বলতে সম্মানিত ব্যক্তিকে সম্মান জানানোর জন্য চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। আর এছাড়াও তয়াকার র তার, এটাও লেখা যায়। এই তার বলতে সাধারণ কোনো ব্যক্তিকে উল্লেখ করতে সেখানে তার ব্যবহার করা হয়। আর যিনি মহামানব বা মহৎ সম্মানিত কোনো ব্যক্তি, তাহলে তার ক্ষেত্রে তার বানানে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি। তাহলে মহানবী অল্প বয়সে তার মাতাকে হারান। বড়। আমরা দেখি বড় শব্দটি সেজন্য বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন। এখানে বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন। এই বাক্যটা লিখলেও হবে। আর তাছাড়া আমরা নিজেদের মতো বাক্য তৈরি করতে পারি। মহানবী তার চাচা
বা দাদার কাছে থেকে বড় হন। চাচার কাছে লিখি চাচার কাছে থেকে বড় হন। ধনী, আমরা দেখি ধনী দিয়ে কি শব্দ রয়েছে, বাক্য রয়েছে এখানে। এই যেখানে নিকোলাসের পিতা মাতা ধনী ছিলেন। নিকোলাসের পিতামাতা ধনী ছিলেন। তাহলে এখানে আমরা ধনী শব্দটি দিয়ে বাক্য লিখতে পারি। তিনি ধনী ছিলেন। একটি বাক্য হয়ে গেল খুব সংক্ষেপে। মজার, মজার দিয়ে দেখি আর কোনো বাক্য আছে কিনা। শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হতো। শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হতো। তাহলে আমরা এখানে মজার শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করি। গল্পটি খুব মজার ছিল। আমরা একটি বাক্য তৈরি করলাম। তাহলে আসো, 5টি বাক্য তৈরি হয়ে গেল। এবার দেখি তারপরে কি আছে। যুক্ত বর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি। দেখো এখানে আছে তুরস্ক। তুরস্ক, তুরস্কর মধ্যে দন্তস্ব ক। এই যে এখানে দন্তস্ব ক যুক্ত আছে, সেটা ভেঙে দেখানো হয়েছে দন্তস্ব যোগ ক। একটা উদাহরণ এখানে দেওয়া আছে, স্কুল, দন্তস্ব ক এর রস্যকার ল, স্কুল। তারপরে এখানে আছে কি জন্ম, দন্তন্য ম যুক্ত, তাহলে দন্তন্য যোগ ম, জন্ম। এখন এই জন্ম দিয়ে একটি শব্দ আমরা লিখব। তাহলে আসো আমরা এই কাজটুকু খাতায় নিয়ে করে ফেলি। তাহলে জন্ম, এখানে যে শব্দ রয়েছে দন্ত নর সাথে ম যুক্ত বর্ণ দিয়ে আমরা আরেকটি শব্দ লিখব। এখানে আমরা লিখতে পারি জন্মভূমি। এছাড়াও আমরা লিখতে পারি এরকম দন্ত শয় আকার, দন্ত নয় ময় আকার, মূর্ধন্য শয় সইকার, তারপরে ক, ষান্মাসিক। এরকম আমরা লিখতে পারি মূর্ধন্য শয় আকার, দন্ত নয় ময় আকার, মূর্ধন্য শয় রস্বইকার ক। অথবা আমরা এটাকে
যেহেতু তোমরা 3-তে পড়ো, আমরা এটার মধ্যে যাব না, আমরা সহজটাই লিখব। আমরা এখানে লিখব জন্মভূমি। জন্মভূমি। তারপরে আছে কি সম্পত্তি। দেখো এখানে ম প, ম যোগ প, সম্পত্তি। আমরা এখানে লিখতে পারি সম্পদ। সন্ধান, দন্তন্য ধ, দন্তন্য যোগ ধ। তাহলে আমরা লিখতে পারি সন্ধি। সন্ধি। আসো আমরা তারপরে দেখি আর কি রয়েছে। বুঝে নেই। বুঝে নেই শব্দগুলো তুরস্ক একটি দেশের নাম। নিকোলাস ডে, নিকোলাসের মৃত্যুদিন। এদিন শিশুদের উপহার দেওয়া হয়। তাহলে নিকোলাস ডে, নিকোলাসের মৃত্যুদিন, এদিন শিশুদের উপহার দেওয়া হয়। আমরা তারপরে দেখি যেখানে নিকোলাস শিশুদের উপহার দিচ্ছে। এক কথায় বলি, যার বাবা মা নেই তাকে বলে এতিম। যার দয়া আছে দয়ালু। যিনি দান করেন দানশীল। যার দুঃখ আছে দুঃখী। তোমরা এই চারটি এক কথায় যে শব্দগুলো রয়েছে এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, বারবার পড়বে। এবার দেখি বিপরীত শব্দ পড়িয়েও লিখি। এই বিপরীত শব্দগুলো আমাদের পড়ে লিখতে হবে, লিখতে বলা হয়েছে। তাহলে আসো আমরা পড়ে পড়ে লিখি। তাহলে প্রথমে আছে ধনী, তার বিপরীত শব্দ হলো গরিব। তারপরে আছে অল্প, তার বিপরীত হলো বেশি। তারপর আছে কষ্ট, কষ্ট বিপরীত হলো সুখ। তারপর আছে দয়ালু, এর বিপরীত হলো নির্দয়। তারপরে আছে ভালোবাসা, ভালোবাসা এবং তার বিপরীতে আছে ঘৃণা। তারপরে চলো আমরা তারপরে দেখি। এখানে কিছু প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। তাহলে আসো আমরা খাতায় এগুলো লিখি। নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন? আমরা এখানে পড়েছি যে নিকোলাস জন্মগ্রহণ করেন তুরস্কে। তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা এবং সেখানে নিকোলাস জন্মগ্রহণ করেন। তাহলে আমরা এর উত্তর লিখব এটার পাশেই উত্তরটা লিখি, অথবা আমরা নিচে নিচে লিখি।
নিকোলাস তুরস্কে জন্মগ্রহণ করেন। তারপরে আমরা পরের প্রশ্নটার উত্তর লিখব। তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন? দেখো এখানে দেখো তিনি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন, গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। তাহলে তিনি গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। আমরা এই অংশ থেকে উত্তর তৈরি করব। তাহলে আমরা বই দেখে দেখে এই অংশটুকু থেকে উত্তরটা লিখব। উত্তর: তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। তাহলে তার পরের প্রশ্নটার উত্তর আমরা দেখি। পরের প্রশ্নটা হলো, তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন? দেখো এখানেই আছে, যেখানে গরিব মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন, শিশুদের ভালোবাসতেন, শিশুদের নানা উপহার দিতেন। তাহলে তিনি শিশুদের নানা উপহার দিতেন। আর এইখানে দেখো, তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন, অর্থাৎ এই লাইনে আমাদের এই প্রশ্নটার উত্তর আছে। এখানে লক্ষ্য করো, আমরা যদি এই অংশটুকু বাদ দেই, তাহলে এই অংশটুকু বাদ দেই, তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। আমরা এই প্রশ্নটার উত্তর এইভাবে লিখতে পারি। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। এবারে প্রশ্নটা, নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে? আমরা এটাও বইয়ের মধ্যে পেয়েছি, গল্পটিতে পেয়েছি যে 6 ডিসেম্বর তার মৃত্যু হয়। 6 ডিসেম্বর তার মৃত্যু দিবস। তাহলে নিকোলাসের মৃত্যু হয় 6 ডিসেম্বর। আমরা এই প্রশ্নটার উত্তর এভাবে লিখি। নিকোলাসের মৃত্যু হয় 6 ডিসেম্বর। তাহলে
আমরা এই প্রশ্ন কয়টারও উত্তর লিখে ফেললাম। তাহলে আমরা দেখি তারপরে আরো কোনো প্রশ্ন আছে কিনা। এখানে দেখো, পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ জেনে নেই। এই পাশে আছে পুরুষবাচক শব্দ আর এই পাশে আছে স্ত্রীবাচক শব্দ। তাহলে আমরা পড়ি। বাবা, বাবা এর স্ত্রীবাচক শব্দ হলো মা। ভাই এর স্ত্রীবাচক শব্দ বোন। বর স্ত্রীবাচক শব্দ কনে। স্বামী স্ত্রীবাচক শব্দ স্ত্রী। আর ছেলে স্ত্রীবাচক শব্দ হলো মেয়ে। এই শব্দগুলোর অর্থাৎ এটাও একটির বিপরীত শব্দ। এটা পুরুষবাচক শব্দ আর এগুলো হলো স্ত্রীবাচক শব্দ। এই শব্দগুলো তোমরা বারবার পড়বে এবং খাতায় লিখবে, লিখে এই শব্দগুলো মুখস্থ রাখবে। আর ইতিমধ্যে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।